ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्त्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशो गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो पंगुर मम मंदो मतिर्गति मत्सर्वस्व पदं भजे राधा मदन मोहन। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जगन्नाथ ते नमो। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। আজকে যে 18 অধ্যায় আসছে, তো অনেকগুলো অধ্যায়কে নিয়ে তো একটা অধ্যায় আসে, লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক। এখানে পুররবা কে ছিল? পুররবার সাথে উর্বশীর বিবাহ হয়েছিল। তা পুররবা উর্বশীর প্রতি আসক্ত হওয়ার কারণে এবং অভিশাপ পাওয়ার কারণে স্ত্রীত্বপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীতে পুররবার যে সমস্ত সন্তান হয় তাদের মধ্যে একজন ছিল নহুষ, পুররবার পুত্র নহুষ। নহুষ, তো এখন এই নহুষের বংশ বর্ণনা করা হবে। হরে কৃষ্ণ। তা আজকে যে অধ্যায় শুরু হচ্ছে এই অধ্যায়ের নাম রাজা যযাতির পুনর্যৌবন প্রাপ্তি। এই কতগুলো অধ্যায় আছে, প্রায় একই রকম। কামাসক্ত ব্যক্তির গতি কি, যযাতির ক্ষেত্রেও তাই। শ্লোকটা পড়ি তারপরে দেখছি। শ্রীশুক উবাচ, এখানে 2 নম্বর শ্লোক লেখা আছে, 2 নম্বর শ্লোক লেখা আছে, একটা পড়ছি আমি। শ্রীশুক উবাচ যজি যদাতি সংজাতি রায়তি বিয়তি কৃতি শৌরিমে নহুষ শেষ ইন্দ্রিয়াণি বদেহীন। শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেহধারী জীবের 6টি ইন্দ্রিয়ের মতো রাজা নহুষের জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি
এবং কৃতি নামক 6 পুত্র ছিলেন। দেহধারী জীবের 6টি ইন্দ্রিয়। ইন্দ্রিয় কটা? 11টা। এখানে 6টা বলেছে কেন? যে ইন্দ্রিয়গুলো তাড়াতাড়ি কর্ম করেন। তো ইন্দ্রিয়ের প্রতীক বলা হচ্ছে। নহুষের 6 জন পুত্র। 2 নম্বর, রাজা নৈচ্ছদ, সরি এখানে লেখা আছে রাজ্যম নৈচ্ছ জ্যোতি পিত্রা দত্তং তৎপরিণামবিদ যত্র প্রবিষ্ট পুরুষ আত্মানম নামবোধতে। রাজ্যম নৈচ্ছ জ্যোতি পিত্রা দত্তং তৎপরিণামবিদ যত্র প্রবিষ্ট পুরুষ আত্মানম নববুদ্ধতে। রাজ্যম নৈচ্ছ জ্যোতি পিত্রা দত্তং তৎপরিণামবিদ যত্র প্রবিষ্ট পুরুষ আত্মানম নববুদ্ধতে। কৃপাপূর্বক বলবেন। এই শ্লোকের অনুবাদ তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কর্তৃক। শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: কেউ যখন রাজা বা রাষ্ট্রপতির পদ গ্রহণ করে তখন তার পক্ষে আত্মোপলব্ধির অর্থ হৃদয়ঙ্গম করা সম্ভব হয় না। সেই কথা জেনে নহুষের জ্যেষ্ঠপুত্র জ্যোতি তার পিতৃদত্ত রাজ্য গ্রহণ করেননি। সবাই বলবেন। কেউ যখন রাজা বা রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন তখন তার পক্ষে আত্ম উপলব্ধির অর্থ হৃদয়ঙ্গম করা সম্ভব হয় না। সেই কথা জেনে নহুষের জ্যেষ্ঠপুত্র জ্যোতি তার পিতৃদত্ত রাজ্য গ্রহণ করেননি। তাৎপর্য: আত্মোপলব্ধি হচ্ছে মনুষ্য জীবনের চরম লক্ষ্য এবং যারা সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন, ব্রাহ্মণোচিত গুণাবলী বিকশিত করেছেন, তারা সেই কথা গভীরভাবে বিবেচনা করেন। ক্ষত্রিয়দের মধ্যে সাধারণত জড়জাগতিক সম্পদ লাভ এবং ইন্দ্রিয় সুভোগের প্রবণতা থাকে, কিন্তু যারা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত তারা জড় ঐশ্বর্যের প্রতি আসক্ত হন না। বস্তুতপক্ষে তারা কেবল জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি গ্রহণ করে আত্মোপলব্ধির আধ্যাত্মিক জীবনযাপন করেন। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি রাজনৈতিক জীবনে প্রবেশ করে বিশেষ করে আধুনিক যুগে, তাহলে মানব জীবনে চরম সিদ্ধি লাভ করা সে সুযোগ হারায়। কিন্তু তা সত্ত্বেও জীবনে চরম সিদ্ধি লাভ করা সম্ভব যদি কেউ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে। এই শ্রবণকে নিত্যম ভাগবত সেবায়া বলে বর্ণনা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত রাজনীতিতে যুক্ত ছিলেন, কিন্তু যেহেতু তার জীবনের অন্তিম সময় তিনি ছিল শুকদেব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন, তাই তিনি অনায়াসে সিদ্ধি লাভ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, স্থানে স্থিতাম শ্রুতিগতাম তনুবাং মনোভি, যে প্রায়শ অজিত জিত অপ্পসি তৈ স্ত্রীলোকাম। সত্য, রজ এবং তমগুণে নির্বিশেষে মানুষ যদি আত্মতত্ত্ববিদ ব্যক্তির কাছে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তাহলে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। হরে কৃষ্ণ। যখন কেউ পথ পায়, পদ মানেই বিপদ, পদ মানেই বিপদ। এটা বাংলায় প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। যতদিন তার পথ ছিল না
সাধারণ মানুষ ছিল, যেই পথ পেয়েছে সেই বাকে আর বিল গেট বা এই বাকে এরম হয়ে যায় একটা, হয় না এরকম হয়? হ্যাঁ, তাই যারা শুদ্ধ ভক্তি স্তরে আছে তারা পদের লালসা করে না। এখন প্রশ্ন যে তাহলে আমাদের ইসকনের গুরুবর্গরা জিবিসি, এটা বড় পদ, ইসকনের সব থেকে বড় পদ কি? জিবিসি পদ। তাহলে তাদের জন্য তো মুশকিল। হ্যাঁ মুশকিল তো, গুরু এটা বড় পদ। আমরা গুরুদেবকে কি বলে রাখি? মহারাজ। গুরু মহারাজ বলে রাখি, মহারাজ তো বড় পদ। কিন্তু এগুলো খুব রিস্কি পদ, রিক্স মানে খুব ভয় আছে। কারণ এই সমস্ত পদ পজিশন আমাদের ভগবত ভক্তি থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারে। চৈতন্য মহাপ্রভু বললেন আমার কোনো পদ নেই। কি পদ? আমরা যখন অর্চন করতে বসি, ভগবানের আরাধনা করার সময় বিভিন্ন শুদ্ধিকরণের প্রয়োজন হয়, অঙ্গশুদ্ধি, করশুদ্ধি ইত্যাদি প্রয়োজন হয়, তাই তো ললিতেশ্বর প্রভু? তা একটা শুদ্ধি আছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি? যেটাকে জাগতিক লোক মানে বাইরের পুরোহিতরা ভূত শুদ্ধি বলে। যার বাইরের জাগতিক লোক যখন ভূত শুদ্ধি করে সর্ষে ছড়ায়, সাদা সর্ষে ছড়ায়। তারা মনে করে ভূত শুদ্ধি মানে যে আমি যখন কোনো যাগযজ্ঞ করতে বসবো ভূত প্রেত আক্রমণ করবে, তাই আমি সর্ষে ছড়িয়ে, শ্বেত সর্ষে ছড়িয়ে, ওটাকে বলা হয় মাস ভক্ত বলি, শ্বেত সর্ষে ছড়িয়ে আমি বাউন্ডারি দেবো, একটা বাউন্ডারি ওয়াল, যাতে কোনো ভূত প্রেত রাক্ষস পিশাচ প্রবেশ করতে না পারে। কিন্তু প্রকৃতপক্ষে ভূত শব্দের অর্থ কি? ভূত মানে ঘোস্ট নয়, ভূত মানে লিভিং এন্টিটি, জীবাত্মা। ভূত মানে জীবাত্মা। শিবের নাম ভূতেশ্বর, দুটোই হতে পারে। সে ভূত না চায় তাই ভূতেশ্বর, আর সমস্ত জীবেদের তিনি প্রভু, তাই ভূতেশ্বর। ভূত মানে জীব। তো এই যে এখানে বলা হচ্ছে আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি মানে ভূত শুদ্ধি, অর্থাৎ জীবাত্মা নিজেকে শুদ্ধিকরণ করছে। কি বলে? না হং বিপ্র ন চ নরপতি না বৈশ্য ন শূদ্র। আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি বৈশ্য নয়, আমি শূদ্র নয়। বনস্থ জ্যোতির্বা, আমি বানপ্রস্থও নই, জ্যোতি মানে সন্ন্যাসীও নই। তাহলে আমার পরিচয় কি? গোপীভর্ত পদকমলয় দাস ও দাসানু দাস, এইটা আমার পরিচয়। তাহলে আমার পরিচয় কি? আমি গুরুদেব, আমি সন্ন্যাসী, আমি জিবিসি, না আমি প্রেসিডেন্ট, জিএম, ডাইরেক্টর, কো ডাইরেক্টর? না। কি পরিচয়? একটাই, আমি দাসানু 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 দাস, সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট। যতগুলো লাগাতে পারো লাগা, অসুবিধা নেই, তাতে কোনো টেনশন নেই। দাস হলে টেনশন নেই, প্রভু হলে টেনশন। কিন্তু আমাদের এই জড়জগতের স্বভাবটা কি? আমরা সবাই প্রভু হতে চাই, কেউ দাস হতে চায় না। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কেউ দাসত্বের শৃঙ্খল পড়তে চায় না, কিন্তু সে মনে করে যে আমি স্বাধীন। আর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তাক ধীনাধীন ধীন তোমরা কিসের স্বাধীন। আজকে বাংলাদেশে ছাত্রলীগ তার স্বাধীনতা ঘোষণা করেছিল, হ্যাঁ আমরা স্বাধীন হব, আরেকবার স্বাধীন করব, ৭১-এর পর ২৪ আরেকবার স্বাধীন হব। স্বাধীন হয়েছে? স্বাধীন হয়েছে? বাংলাদেশের লোকগুলো আরও মরছে, আরও মার খেয়ে খেয়ে মরছে। তো কেউ স্বাধীন নয়, কিন্তু দুদিনের রাজত্ব পেয়ে, সুখ পেয়ে আমরা এরকম নিজেকে হারিয়ে ফেলি। খুব ভালো ভক্ত ভক্তি করছিল, তার সমস্ত ভক্তি এলোমেলো হয়ে গেল ওই পথ পজিশন পেয়ে। ভালো ভক্তি ছিল, এই পথ পজিশন পেয়ে তার সব গেল। সেই জন্য বলা হলো পদ বিপদ। এটা কমলাপতিবাবু রেগুলার বলেন, পদ মানেই বিপদ। তো এখানে দেখা যাচ্ছে নহুষের কথা আসলো, তারপরে যজাতির কথা আসবে। নহুষ তিনি একজন অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন, আর এই ভূলোকের রাজা, পরাক্রমশালী রাজা। একসময় ইন্দ্র গুরুচরণে অপরাধ করার ফলে তার পদস্খলন হয়েছিল, সে ইন্দ্রপদ থেকে পদস্খলিত হয়েছিল। তখন দেবলোকের দেবতারা এই ভূলোক থেকে নহুষকে নিয়ে গিয়েছিল কোথায়? ইন্দ্রলোকে রাজা করার জন্য। নহুষ
ভূলোকের লোক, তার পরাক্রমের দ্বারা তাকে ইন্দ্র করে দেওয়া হলো। এখানে একটা শিক্ষা রয়েছে। উপযুক্ত ব্যক্তিকে যদি কোনো দায়িত্বপূর্ণ স্থানে বসানো হয় তাহলে কি হবে না, অনুপযুক্ত ব্যক্তিকে যদি কোনো দায়িত্বপূর্ণ স্থানে বসানো হয় তাহলে কি হবে? অনেক সময় দেখা যায় কোনো জায়গার কোনো মন্ত্রী সে টিপসই দিতেও জানে না, মানে যে কোথায় লেখা আছে সিগনেচার, এবার তো টিপসইটা দিতে হবে, সই করতে পারে না, টিপসইটা দাও গিয়ে, সেইটাও সিগনেচার লেখা আছে ওটাও বুঝতে পারছে না যে কোথায়, তাকে তার আধিকারিক মানে লোকদেরকে বলে দিতে হচ্ছে স্যার এখানে আপনি টিপ দিন। হ্যাঁ, সে হয়ে গেছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, হয়তো না, হয় না, পড়াশোনা জানতো না, হয়ে গেছে মুখ্যমন্ত্রী, হয়েছে না হয়নি? তো অনুপযুক্ত ব্যক্তিকে যদি কোনো জায়গায় দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হয়, ভালো হয় না খারাপ? আরো বিপদ হয়। এই জগতে আমি প্রভুকে কয়েকদিন আগে বলছিলাম, যদি অনুপযুক্ত ব্যক্তিকে কোনো উপযুক্ত স্থানে দেওয়া হয় তাহলে ভালোর থেকে খারাপ বেশি হয়। প্রমাণ শ্রীমদ্ ভাগবতে বেনের উপাখ্যান রয়েছে। বেন ভালো রাজা ছিল না, অত্যাচারী রাজা ছিল। তো ব্রাহ্মণরা তাকে অভিষেক করে অঙ্গ মরে যাওয়ার পর বেনকে রাজা করলো। বেন কি করলো রাজা হয়ে? এত অত্যাচার করলো, দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল, পৃথিবী তার সমস্ত সম্পদ গুটিয়ে নিল, এত অত্যাচারী রাজা হলো। সেরকম নহুষও হলো তাই। তিনি উপযুক্ত নয়, তিনি পরাক্রমশালী কিন্তু উপযুক্ত ব্যক্তি ছিল না, তাই অহংকার হয়ে গেল তার। সে ইন্দ্রলোকে গিয়ে যখন ইন্দ্রের অমরাবতী ভোগ করতে লাগলো, সমস্ত দেবতাদেরকে শাসন করতে লাগলো, এই করতে করতে তার মনের মধ্যে একটা অহংকার হলো, যদি ইন্দ্রের সমস্ত কিছু আমার হয় তাহলে ইন্দ্রের বউটাও আমার। তিনি তখন একটা প্রপোজ লেটার পাঠালেন, কাকে? শচীকে, যে আমি রাত্রিবাস করতে চাই তোমার সাথে। শচী অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত সতী রমণী। ইন্দ্র অনেক ভুল করেছে কিন্তু শচী কখনো কোনো অপরাধমূলক কাজ করেননি। যদিও ইন্দ্র হচ্ছে দেবতা আর শচী হচ্ছে রাক্ষসের মেয়ে, জানা আছে এটা? শচী রাক্ষস কুলের মেয়ে। শচীর বাবার নাম হচ্ছে পুলমা, তিনি রাক্ষস কুলের। কিন্তু তিনি খুব ভক্তিমতী। তো শচী তখন কি করবে খুঁজে না পেয়ে শচী কি করলো, ওখানকার যে সমস্ত মহাত্মার তাদের কাছে গেল যে নহুষ আমাকে এরকম প্রপোজ করেছে, আমার কি করা উচিত? তো তার মধ্যে একজন ছিল অগস্ত্য ঋষি, মহাপরাক্রমশালী অগস্ত্য মুনি। তিনি কিছুটা বলে দিল, কাকে? শচীকে। শচী তখন নহুষকে খবর পাঠালো যে মহারাজ, আমি আপনার সাথে রাত্রিবাস করতে পারি, কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। আপনি যখন আমার প্রাসাদে আসবেন আপনার পালকি বাহক হবে মহান মহান মহাত্মারা, সপ্তর্ষিরা পালকি বাহক বয়ে আমার প্রাসাদে আপনাকে নিয়ে আসবে। আর পদের অহংকারে আর ইন্দ্রিয়ের আবেগে তিনি এমনই মদান্ধ হয়ে গেলেন যে নহু সপ্তর্ষিকে ডেকে পাঠালো পালকি বওয়ার জন্য। সপ্তর্ষির মধ্যে একজন ছিলেন অগস্ত্য ঋষি। তারা সবাই পালকি বইছে আর নহু সেই পালকিতে বসে বসে যাচ্ছে কোথায়? শচীর রাজপ্রাসাদে, শচীকে ভোগ করবে বলে, ইন্দ্রিয় তৃপ্তি করবে বলে। সাধু মহাত্মারা ধীরে ধীরে হাঁটে, তাড়াহুড়ো করে না, আর অগস্ত্য এরকম ধীরে ধীরে হাঁটছে। আর নহুষ তাকে বলছে সর্প সর্প, সর্প মানে কুইকলি কুইকলি, ফাস্ট, গো ফাস্ট, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। কিন্তু তারপরেও অগস্ত্য ঋষি তাড়াতাড়ি যাচ্ছে না। তখন পালকি থেকে একটা পা বের করে এক লাথি মেরে দিয়েছে অগস্ত্য মুনিকে। হরি বল। যেই লাথি মেরেছে, আর অগস্ত্য এটাই চাইছিল, শচীকে বাঁচানোর এটাই উপায়। অগস্ত্য এটাই বলেছিল শচীকে কানে কানে, তুমি এইটা করবে। যেই লাথি মেরে দিয়েছে সাথে সাথে অগস্ত্য মুনি ওই তথাকথিত ইন্দ্রকে অভিশাপ দিয়ে দিল। কি অভিশাপ? সর্প সর্প বললে যা সর্পজনী প্রাপ্ত হ। সর্প শব্দের অর্থ গো ফাস্ট, তাড়াতাড়ি যাওয়া। আবার সর্প শব্দ স্নেক্স, সাপ, যা সর্প হয়ে যা। ওই অগস্ত্য মুনি হয়ে গেল কৃষ্ণলীলায়
এই নহুষ কৃষ্ণলীলায় কে হলো? অঘাসুর। অঘাসুর হলো তো নাকি? নহুষ নাকি অন্য কিছু হয়েছিল? সাপ হয়ে জন্মালো ওই অপরাধের ফলে। তাহলে দেখুন পথ কত বড় বিপদ। আবার এখানে আমরা যজাতির কাহিনী পাব। যজাতি সে বিবাহ করেছিল শুক্রাচার্যের কন্যা দেবযানীকে। আর দেবযানী খুব সুন্দরী ছিল। তার এক সখী ছিল, দাসী ছিল, দাসী না সখী, তার নাম ছিল শর্মিষ্ঠা। তা দেবযানী যখন বিয়ে হয়েছে, শর্মিষ্ঠাও দেবযানীর সাথে বন্ধুর বাড়িতে এসছে। আর যজাতি সে তার স্ত্রীর সাথে থাকতে থাকতে তার বান্ধবীর সাথেও সম্পর্ক তৈরি করে ফেলেছিল। পরিণামে তার বান্ধবীও গর্ভবতী হয়ে যায়। আর যখন দেবযানীর বাবা শুক্রাচার্য জানতে পারে যে এইরকম ঘটনা ঘটেছে, তখন যজাতিকে অভিশাপ দিয়েছিল, ক্ষয় রোগ হওয়ার অভিশাপ। মানে ধীরে 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 রোগগ্রস্ত, রুগ্ন হয়ে মরে যাবে, নপুংসক হয়ে যাবে, এরকম অনেক অভিশাপ দিয়েছে। এখানে পুনর্যৌবন প্রাপ্তি, যৌবন মানে বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মানে ক্ষয় হয়ে যাবে, এরকম। এই অধ্যায়ের নামই তাই, রাজা যজাতির যৌবনত্ব প্রাপ্তি। তো এখানেও দেখা যাচ্ছে যজাতি রাজা হয়েছে, রাজা হয়ে তার অহংকার, আমি যা ইচ্ছে তাই করতে পারি, নীতিকে উল্লঙ্ঘন করতে পারি। কিন্তু রাজার কর্তব্য নয় যা ইচ্ছা তাই করা। তাই একজন আদর্শ রাজা, তার কি করা উচিত? আদর্শ রাজা, রাজা না থাকলে তো দেশ চলবে না। একজন আদর্শ রাজার কি করা উচিত? যা কিছু করবে আধ্যাত্মিক বিচার করে তাকে সেই রাজত্ব বা রাজকার্য পরিচালনা করা উচিত। এখানে প্রভুপাদ নহুষের উল্টো উদাহরণ দিয়েছে। কার উদাহরণ দিয়েছে? নহুষের উল্টো উদাহরণ দিয়েছে পরীক্ষিত মহারাজের। নহুষ গিয়েছিল স্বর্গে, কিন্তু স্বর্গে গিয়ে মহাত্মাদের সঙ্গ করেনি, অহংকার হয়ে গিয়েছিল। আর এদিকে পরীক্ষিত মহারাজ, তিনিও রাজা ছিলেন, শশাকরা পৃথিবীর রাজা, কিন্তু তিনি মহাত্মাদের সঙ্গ করেছিলেন। এখানে যেখানে জ্যোতির কথা বলা হলো, তার নহুষের এক পুত্র জ্যোতি, তিনি ভয় পেয়ে গেলেন। কি ভয় পেলেন? যে রাজ্যভার নেওয়া মানেই আমার অপরাধ হয়ে যাবে, তাই ত্যাগ করে চলে গেলেন। এখন প্রশ্ন, আমি এই প্রশ্নটা সবাইকে করছি, যে একদল ব্যক্তি আছে যারা শুদ্ধ ভক্তি করে দায়িত্ব ত্যাগ করছে, ব্রজে গিয়ে মায়াপুরে গিয়ে হরিভজনে করে দিন কাটিয়ে দিচ্ছে। একদল ভক্ত যে শুদ্ধ ভক্তি করার জন্য দায়িত্ব ত্যাগ করে চলে যাচ্ছে। আর একদল ভক্ত, আর একদল ব্যক্তি যারা শুদ্ধ নয়, তারা মঠ মন্দির দেশের সম্পত্তি লুট করছে। তাহলে দেশকে বা মন্দিরকে পরিচালনা করবে কারা? একদল লুট করছে আর একদল পালিয়ে যাচ্ছে, মানে এই ঝামেলা, এইসব আসক্ত হয়ে পড়বো, অপরাধ হয়ে যাবে, এইভাবে পালিয়ে যাচ্ছে। তাহলে চালাবে কারা? কাদের হাতে দেওয়া উচিত? যারা পোস্ট পজিশনকে ভগবান বা জনগণের সেবা হিসেবে, ব্যাস, যারা তাদের পদ পজিশনকে অহংকারের পর্যায়ে না নিয়ে গিয়ে এটা ভগবানের দেওয়া একটি সেবা বলে মনে করছে, এটা আমাকে ভগবান একটা সেবা দিয়েছে, একটা সুযোগ এসছে, হ্যাঁ একটা সুযোগ এসছে, আমি ভক্ত সেবা করতে পারবো। ধরুন একটা ভালো ভক্ত কোনো মন্দিরের দায়িত্ব পেয়েছে, তখন তাকে কি মনে করা উচিত? আমি একটি বৈষ্ণব সেবার সুযোগ পেয়েছি, আমি তাদেরকে ভালো পরিষেবা দেব, ভালো দায়িত্ব পেয়েছি, আমার এখন অধিকার আছে, আমি ভালো পরিষেবা দেবো। একজন রাজা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কি করবে সে? যে আমি একটা সুযোগ পেয়েছি পুরো দেশের যে নোংরা পরিস্থিতি সেটাকে পরিবর্তন করব। এখন তা না করে সেই পদ পজিশন পেয়ে যদি সে পকেট গোজার চেষ্টা করে, তাহলে ভালো না। তো এখানে কে দায়িত্ব নেওয়া উচিত আর কিভাবে দায়িত্ব নেওয়া উচিত? যে শুদ্ধ ভক্ত তারই দায়িত্ব নেওয়া উচিত। আর কিভাবে দায়িত্ব নেওয়া উচিত? এই গীতা ভাগবতের শিক্ষায় শিক্ষিত হয়ে দায়িত্ব নেওয়া উচিত। এখানে তাই বলা হয়েছে, স্থানে স্থিতাম শ্রুতিগতাং তনুবাং মনোভি। তুমি যে যেখানেই থাকো অসুবিধা নেই, যে যে বর্ণে আছে, আশ্রমে আছে, দায়িত্বে আছে, তাতে কোনো আপত্তি নেই। আমাদের ইস্কনের আমরা দেখি
যারা জিবিসি তারা মহান শুদ্ধ ভক্ত, তারা জিবিসি পদেও আছে, আবার শুদ্ধ ভক্তি অনুশীলন করছে। প্রভুপাদ শুদ্ধ ভক্ত, সারা বিশ্বকে তিনি শুদ্ধ ভক্তি দান করেছেন, অথচ এত বড় একটা সোসাইটি বানিয়েছেন, কত বড় তার পথ পজিশন, তারপরেও তিনি সারা বিশ্বের মানুষকে শুদ্ধ ভক্তি প্রদান করেছেন। প্রভুপাদের কত বড় বড়, প্রভুপাদের কি বলবো উপাধি, প্রভুপাদ উপাধি, যুগাচার্য উপাধি, জগৎগুরু উপাধি, এত উপাধি থাকা সত্ত্বেও প্রভুপাদ সেই উপাধির দ্বারা প্রভাবিত হননি, প্রভাবিত হননি। এটাই হচ্ছে শিক্ষা। যদি প্রভাবিত না হতে চাই তাহলে সবসময় সাধু সঙ্গে হরি কথায় দিন কাটাতে হবে। কালকে আমাদের একটা মিটিং ছিল, এই মিটিংয়ে আলোচনা হচ্ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল মিটিং, মানে নতুন একটা গ্রুপ তৈরি হলো, কালকেই শুরু হলো মিটিং। তো সেখানে বলা হচ্ছে ভক্তদের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব তৈরি হয়, এটা আমার এলাকা, এটা আমার লোক, অমুক তমুক। এই দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার জন্য কী করতে হবে, সমস্ত লিডারদেরকে কমপক্ষে 6 মাস অন্তর শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে হরিকথা শ্রবণ কীর্তনে সময় অতিবাহিত করতে হবে। সেখানে কোনো ম্যানেজমেন্ট থাকবে না, কেবল হরিকথা আর কীর্তন। হ্যাঁ, তাহলে ভক্তর মধ্যে একটা সুন্দর মানে কী বলবো সম্পর্ক গড়ে উঠবে। আমরা বুঝবো কোনো জায়গাটাই আমার নয়, এই জগৎটা সম্পূর্ণ কৃষ্ণের, আমাকে এইখানের এই কিঞ্চিত মাত্র সেবা করার সুযোগ দেওয়া হয়েছে। সেবা দেওয়া মানে দায়িত্ব দেওয়া হয়নি, মনে করি দায়িত্ব পেলেই মুশকিল, দায়িত্ব দেওয়া হয়েছে না, সুযোগ দেওয়া হয়েছে সেবার। দায়িত্ব কথাটা আসলেই আমি মন্দিরের ইনচার্জ, আমি কিচেনের ইনচার্জ, আমি ল্যাটিনের ইনচার্জ, ল্যাটিন পরিষ্কার সব জায়গায় আমি ইনচার্জ হয়ে যাচ্ছি, আমরা ওইখানকার ইনচার্জ, সব জায়গায় আমি ইনচার্জ হতে চাইছি, আমি দায়িত্ব পেয়ে গিয়েছি। আসলে এরকম না, আমি একটা সুযোগ পেয়েছি, আমি ভক্তদের প্রসাদ পরিবেশন করার একটা সুযোগ পেয়েছি, তাই তো নাকি শুদ্ধাত্মা? প্রসাদ পরিবেশন করো তো রবিবার, মানে প্রসাদ পরিবেশন করার সুযোগ পেয়েছি। এখন বলে দেওয়া হলো রবিবারের প্রসাদ পরিবেশনের ইনচার্জ হচ্ছে শুদ্ধাত্মা প্রভু। ফুলে গেল একদম, এই প্রসাদটা নিয়ে এসো, এই রান্না হয়েছে, এই আসন পাতো, সবাইকে আঙুল দেখাচ্ছে। না, আমি সুযোগ পেয়েছি একটা, আমি তাড়াতাড়ি গিয়ে আসন পাতবো, আমি তাড়াতাড়ি গিয়ে প্রসাদটা নিয়ে আসবো, অন্যান্য ভক্তকে বলবো একটু সাহায্য করবেন আমাকে, আমি তো একা আনতে পারবো না। তখন কি হবে, এই মানসিকতা তৈরি হবে। আর তা নাহলে যদি মনে করি দায়িত্ব, তাহলে সবার উপরে আঙুল ছড়ি ঘোরাবো। তো বর্তমান সমাজ ব্যবস্থায় এইটারই প্রবলেম, এটাই সমস্যা, যে আমরা সবাই পথ পজিশন পাচ্ছি, কিন্তু ভুলে যাচ্ছি যেটা আমি যোগ্য নই, আমাকে এটা অধিকার বশত দেওয়া হয়নি, আমাকে এটা সুযোগ দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতে এরকম রয়েছে যে যখন দক্ষ অপরাধ করলো, দক্ষ অপরাধ করার পর দক্ষকে পুনরায় ব্রহ্মা প্রজাপতি পদে অভিষিক্ত করলো। তো প্রজাপতি পদে অভিষিক্ত করার কারণ কি? দক্ষকে ফুলানো না, দক্ষকে আর একটা সুযোগ দেওয়া, যদি সে সংশোধন হতে পারে। আমরা যখন ভোটে 5 বছর বাদে আবার কেউ জিতছে, পিউরিফিকেশন, হ্যাঁ, তারপরে সেটা তারপর 3 নম্বর, প্রথমবারে অপরাধ করলো, দ্বিতীয়বারে ব্রহ্মা তাকে পদে বসালো, আবার অপরাধ করলো, তারপরে তাকে শিব টাইট দিল। এখন এই 5 বছর বাদে কেউ ভোটে জিতে গেল, তার রং মেখে মশাল জ্বালিয়ে আর বিরোধী পক্ষের কি বলে চিতা জ্বালিয়ে হা হল্লা করা উচিত নয়, বরং তার বোঝা উচিত যে এই যে আগামী 5 বছর আমাকে দেওয়া হলো, এটা আমাকে আগের 5 বছর আমি যা যা ভুলগুলো করেছি সেগুলো সংশোধন করে মানুষের হৃদয়ে আমার প্রতি আস্থা বাড়ে কি করে তার আয়োজন করা। এটা হচ্ছে নেক্সট 5 বছরের তার টার্গেট থাকা উচিত। হরে কৃষ্ণ। তো এটাই সুযোগটাকে অপব্যবহার করা উচিত না। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।